কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে লাগাম ছাড়া পেট্রোল, ডিজেল, গ্যাস এসবের দাম বাড়িয়ে চলেছে, পেট্রোল এবং ডিজেলের দাম গত 10-12 দিনে 15ই মে থেকে শুরু করে তিনবার বেড়ে গেল। 2014 থেকে তো আর যুদ্ধ চলছিল না, এখন কিছু বললেই বলছে যুদ্ধ পরিস্থিতি। 2014 থেকে তো যুদ্ধ চলছিল না, তাহলে এই দামটা বাড়ছে কি করে? আর যদি যুদ্ধ পরিস্থিতি থাকে বিকল্প ব্যবস্থা হয়নি কেন? এটা তো কেন্দ্রের নীতির ভুল। পেট্রোল ডিজেলের দাম বাড়ার অর্থ শুধু যিনি গাড়ি চড়ছেন তার নয়, বাজারে আগুন, পরিবহনের সমস্যা, অটোর ভাই বন্ধুরা তাদের যে গ্যাসের দাম বাড়িয়েছে, যাত্রীদের পকেটে চাপ পড়ছে, যাতায়াতে সর্বনাশ হচ্ছে, পরিবহনে খরচা বাড়ছে, বাজারে সবজি থেকে আরম্ভ করে যা যা আপনি কিনছেন, পরিবহনের খরচা বাড়লে বাজারের দাম বাড়ছে। আনুষঙ্গিক আরো সমস্যা তৈরি হচ্ছে। স্কুলে নোটিশ দিতে হচ্ছে যে জ্বালানি খরচা কম করতে হবে। দুদিন বাদে বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত জিনিসে একটা সামগ্রিক চাপ নেমে আসছে। এই পেট্রোল ডিজেলের দাম ঘুরে ফিরে কর্মসংস্থান থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবীর বাজেট, খরচ সবের উপর চাপ দিচ্ছে কেন্দ্রের এই বিজেপি সরকার। ভোটের সময় ডেলি প্যাসেঞ্জারি করে কত মিষ্টি মিষ্টি কথা, একবারও তো বলেননি যে ভোট শেষ হলেই সবার দাম বাড়ানো হবে। ডোমেস্টিক গ্যাস থেকে অটোর এলপিজি থেকে পেট্রোল ডিজেল সবকিছুর দাম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোট শেষ হলেই এই সবে কোপ পড়তে শুরু করবে। ভোটের আগে যারা এসেছিলেন তারা তো মানুষকে বিভ্রান্ত করে গেলেন, তারপরে এখন তারা মানুষের উপর চাপ বাড়িয়ে দিচ্ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পেট্রোল ডিজেল সহ সব রকম জ্বালানির মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা করছে এবং পার্টি যথাযথভাবে বিষয়টায় নজর রাখছে এবং যথাযথ ব্যবস্থা নেবে।